17 থেকে 1800 শতকের দিকে চীনের অর্থনীতি অনেকটাই স্বয়ংসম্পূর্ণ ছিল। তারা কেবল সোনা, রূপা ও আফিম আমদানি করত। চীনে তখন আফিম ব্যবহার হতো ব্যথানাশক হিসাবে। তারা বৈদেশিক বাণিজ্য করত রূপা দিয়ে। ব্রিটিশদের সাথে তারা কেবল রপ্তানি করতে রাজি হয়, আমদানি থেকে বিরত থাকে। ফলে ট্রেড ইমব্যালেন্স দেখা গেল। ব্রিটিশরা দেখল চীনের সাথে রপ্তানি করতে গিয়ে প্রচুর পরিমাণে রূপা চীনকে দিতে হচ্ছে। এদিকে চীন তাদের থেকে কিছু আমদানি করতে রাজি নয়। তাই তারা দুষ্ট বুদ্ধির প্রয়োগ করল। তারা ভারতবর্ষে প্রচুর পরিমাণে আফিম চাষ বাড়ালো। সে সময় বাংলার মাটিতে শাকসবজির পাশাপাশি আরও একটা জিনিস খুব ভালোভাবে চাষ করা সম্ভব ছিল, সেটা হলো পপি। এই পপির বীজ থেকে পাওয়া যেত আফিম, যা মরফিন এবং হেরোইন এর প্রধান উপকরণ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আফিম বিক্রি শুরু করে চীনে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চীনের কঠোর নিয়ম নীতি। চীনে আফিমকে অবৈধ ঘোষণা করা হয় ও মাদক নিয়ন্ত্রণে আইন জারি করা হয়, যা কিনা পৃথিবীর ইতিহাসে মাদক নিয়ন্ত্রণের জন্য প্রথম আইন ছিল। ফলে ব্রিটিশরা মাদক পাচারের পথ বেছে নেয়। ধীরে ধীরে চীনের সৈনিক থেকে শুরু করে সাধারণ জনগণ আফিমে আসক্ত হতে থাকে। আফিমের চাহিদাও বাড়তে থাকে। এদিকে চীনের রাজা ক্যান্টন বন্দরে প্রায় 1.2 মিলিয়ন কেজি আফিম নষ্ট করে ফেলে। ফলে ব্রিটিশ আফিম ব্যবসায়ীরা বেশ ক্ষুব্ধ হয়। ধীরে ধীরে চীন ও ব্রিটিশদের সম্পর্কেরও আরও অবনতি ঘটতে থাকে। এরই মধ্যে 1839 সালে এক চাইনিজ ব্রিটিশ মাতাল নাবিকের হাতে নিহত হয়। অভিযুক্তকে চীনের রাজা হস্তান্তর করতে বললে তারা তাকে দিতে রাজি হয় না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্রিটিশ ও চীনের মধ্যে যুদ্ধ, যা ইতিহাসে প্রথম আফিম যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে চীন ব্রিটিশদের কাছে পরাজিত হয় ও যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে 21 মিলিয়ন রৌপ্য মুদ্রা দাবি করে এবং সেই সাথে ক্যান্টনের পাশাপাশি আরও 4টি বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে হয়। এভাবে চীনের একচেটিয়া ব্যবসার অবসান ঘটে। কিন্তু এত কিছুর পরেও ব্রিটিশরা আফিম ব্যবসাকে চীনে বৈধতা দিতে পারেনি। ফলে আরও কয়েক বছর ধরে চলে আফিমের অবৈধ চোরাচালান, যা দ্বিতীয় আফিম যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। এর কয়েক বছর পর আবার যুদ্ধ হয় দুপক্ষের মধ্যে, যা দ্বিতীয় আফিম যুদ্ধ নামে পরিচিত, যেখানে জড়িয়ে পড়ে ফরাসি ও আমেরিকারা। চীন উভয় যুদ্ধেই পরাজিত হয়। ব্রিটিশরা চীনে কয়েকটা পোর্ট অধিকার করে। ফলে চীনে খ্রিস্টান মিশনারিদের অবাধ বিচরণ শুরু হয় অবাধ বাণিজ্য। আর এভাবেই বলতে গেলে একরকম জোর করে হলেও চীনকে বিশ্ব বাণিজ্যে নিয়ে আসা হয়েছিল। অনেকের মতে আফিম যুদ্ধের পেছনে আফিম ছিল একটা অজুহাত মাত্র। মূলত চীনের ওপর ব্রিটিশদের সাম্রাজ্যবাদী মনোভাবেরই প্রতিফলন হিসাবে শুরু হয়েছিল এই আফিম যুদ্ধ। এই যুদ্ধের ফলাফলে চীনকে উন্মুক্ত করেছিল পুরো বিশ্বের বাজারে। কিন্তু চীনাদের কাছে এই যুদ্ধের ফলে করা চুক্তিগুলো ছিল বড়ই অপমানের। চীনের ইতিহাসে এ ঘটনাকে উল্লেখ করা হয় সেঞ্চুরি অব হিউমিলিয়েশন হিসাবে।